হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা করতে আমি এখন এই কারণেই বাধ্য হলাম, এমন একটা কথা জানতে পারলাম যেটা মনে হলো তোমাদের সাথে শেয়ার করা উচিত। তোমরা আগেকার দিনে শুনতে, এখনকার দিনেও হয়তো অনেক জায়গায় এই নিয়ম বলা চলে না, এই অত্যাচার, এই জোর জুলুম, জোর যার মুলুক তার বিষয়গুলো হয়তো আছে, সেটা হচ্ছে পণ প্রথা। এগুলো আগেকার দিনে কিন্তু বেশি হতো, তাই না? একটা মেয়ের গায়ের রং যদি একটু চাপা হয়, তাহলে সেই মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য বাবা মার জমি, নিজের বাড়ি বন্ধক, বাড়িতে যদি কোনো পোষ্য থাকে বা বাবা যেই মালিকের আন্ডারে কাজ করত তার কাছে তার সমস্ত কিছু বন্ধক রেখেও কিন্তু মেয়ের বিয়ে দিতে হতো। কারণ কি? মেয়েটার গায়ের রং একটু চাপা, বা মেয়ে যদি সুন্দরীও হয় তারপরেও কিন্তু এই যে দেনা পাওনা, যাকে বলে পণ প্রথা, বাবার যতটুকুনি সামর্থ্য আছে সেটা বাবা মেয়েকে খুশি মনে দেবে। কিন্তু যখন তার বাবার উপর, মানে মেয়েটির বাবার উপর হবু যে বেয়ান বা বেয়াই, ওনাদের বাড়ি থেকে যখন একটা চাপ সৃষ্টি করা হয়, তখন কিন্তু মেয়েটার বাবার যে কোন খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, একটা কন্যা সন্তানের মেয়ের বাবা মারাই কিন্তু এটা সব থেকে ভালো বুঝবে। তো এরকমই একটা কথা আজকে মৌসুম্বি সম্পর্কে জানতে পারলাম, যার জন্য মনে হলো তোমাদের সামনে আগে এই ভিডিওটা দিই। আচ্ছা, বলবো তো অবশ্যই তোমাদের কাছে অনেক কথা, তার আগে টিনুর ভিডিওটা সম্পর্কে বলতে চাই। সত্যি সত্যি রে টিনু, তোকে দেখলে না কোথাও না কোথাও অনেকটা খারাপ লাগে। কোথায় ছিলিস আর কোথায় আস্তে আস্তে নামছিস। প্রথমত মিত্র পরিবার থেকেই কিন্তু টিনুকে চিনেছি। যে যতই যা বলুক না কেন, আমি অন্তত টিনুকে ওই মিত্র পরিবারের বৌমা হিসেবেই চিনেছি, এবং ওর ভিডিও ভালোও লাগতো। কত সুন্দর ডান্স ভিডিও করতো, যোগা করতো, প্লাস রিলস দিত, সুন্দর সুন্দর কিন্তু ব্লগিংও করতো। একটা হ্যাপি ফ্যামিলি। কখনো ভাবতেও পারিনি এরকম একটা হ্যাপি ফ্যামিলি থেকে একটা মেয়ে কিভাবে এতটা নোংরামো একটা কাজ করতে পারে। দেখো, এখন যখন এই কথাটা উঠছে, যে আমিও বলেছি কথাটা, মৌসুম্বিকে তো অমাবস্যা বা তার পরিবারই এইভাবে মৌসুম্বিকে প্রথম থেকেই কিন্তু আতুপুতু মিন্স কিন্তু ওই কাজের দিকে কমা, এ সমস্ত কিছু নয়, মানে সমস্ত দিক থেকে কিন্তু ওকে ভালোবাসা দিয়েছে। ওই যে কোনো একটা জিনিস কিনলে কিন্তু সেটাও মৌসুম্বির জন্য এসেছে। মৌসুম্বি বাড়িতে না থাকলেও কিন্তু মৌসুম্বির মানে প্রিয় খাবারটা বাড়িতে এলে ভিডিওর মধ্যে কিন্তু বলা হয়েছে, রে মৌসুম্বি থাকলে এটা খেত, ও না এটা খুব খেতে ভালোবাসে, ও না এটা খুব পড়তে ভালোবাসে। এই যে একটা ভালোবাসা, এগুলো একটা মেয়ে যখন তার শ্বশুর বাড়ি থেকে প্রথম থেকে পাবে, পরবর্তীতে যখন দেখবে সেই মেয়েটা সেগুলো পাচ্ছে না, বা তার কোনো কাজেই বাড়ির মানুষ সেইভাবে কি বলবো শান্তি পাচ্ছে না, তখন তো সেই মেয়েটা একটু হলেও ভাবতে শুরু করবে, তাই না? আর একটা মেয়ে প্রথম প্রথম বিয়ে হয়ে গেলে সংসার সম্পর্কে কিছুই জানে না, কিন্তু আস্তে আস্তে কিন্তু সে সংসারের প্রতিটা কার্যকলাপ, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা করলে কি হয় না হয়, সমস্তটাই কিন্তু বাড়ির মেয়ে মানে বউটা আস্তে আস্তে কিন্তু বুঝতে শুরু করে দেয়। তাহলে টিনু যখন ওই পরিবারে এত ভালোভাবে থাকার পরেও এরকম একটা মানে কাজ করতে পারে, আজকে মৌসুম্বি ওই বাড়িতে না জানি কতটা অত্যাচারিত হয়েছে, যার জন্য এখনো পর্যন্ত কিন্তু আমরা মৌসুম্বিকে এই বাড়িতে আসতে দেখিনি। অনেকেই বলছে মৌসুম্বি চলে এসেছে, কিন্তু আমি বলছি মৌসুম্বি কিন্তু আসেনি। কারণ হ্যাঁ, কিছু প্রমাণ অবশ্যই তোমাদেরকে আজকের ভিডিওতেও দেব। তো সেক্ষেত্রে টিনুকে আমরা চিনেছি কিন্তু মিত্র পরিবার থেকে, এবং টিনু যখন ওই বাড়ির বৌমা হয়ে গিয়েছিল, আমরা কি কখনো কোনোদিনও ভিডিওর মধ্যে দেখতে পেয়েছি টিনুকে ফোর্সফুলি এই ধরনের কোনোরকম কোনো কিছু বলা হয়েছে যে তুমি তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারো না, বা তুমি এই কাজ করতে পারো না, তুমি ওই কাজ করতে পারো না, তাহলে যাও বাপের বাড়ি থেকে এটা নিয়ে আসো, বাপের বাড়ি থেকে ওটা নিয়ে আসো? কখনো কি আমরা শুনেছি? নাকি এরকম কোনো কথা আমরা টিনু বা টিনুর যেই সমস্ত কাছের মানুষ ভিডিও করতো তারা কখনো আমাদেরকে জানিয়েছে, বা তাদের ভিডিওর মাধ্যমে বলেছে? বলেনি। বরঞ্চ আমরা কি দেখেছি, টিনু যখন ওই পরিবারে ছিল ওকে গান শেখানো হতো, প্লাস কিন্তু যতটুকুনি তাদের সামর্থ্য গ্রাম্য পরিবেশে থেকে হাসি মজা আনন্দ করে কিন্তু দিন কাটাতো। যেই পরিবারে মেয়েটির বাবা মানে সেইভাবে কোনো কাজ করতো না, এবং তার মা কত রকম কর্মকাণ্ড ঘটিয়েছে, সেই পরিবার থেকে কিন্তু মিত্র পরিবার কিছু না জেনে শুধুমাত্র ওই পাল্টু পিসুর কথাতে বিয়ে করেছিল, তাই তো? যদি সত্যিই জানতো তাহলে আমার মনে হয় বিয়েটা হয়তো হতোই না। তো যাই হোক, বিয়ে হওয়ার পর কিন্তু টিনুকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে, এবং
একটা বাড়ির বউয়ের যতটা মান সম্মান ততটা কিন্তু দিয়েছে। আজকে যদি এই কথাটা আমরা বলতে পারি যে মৌসুম্বীকে প্রথম থেকে মাথায় তুলেছে, তাই মৌসুম্বী এখন একদম নিজের গ্যাঁট ধরে বসেছে, তাহলে টিনুকেও তো প্রথম থেকে মিত্র পরিবারে মাথায় তুলেছিল, তাই না? টিনুকেও তো প্রথম থেকে মাথাতেই তুলেছিল এই মানে কৃষির ঠাকুমা। আমরা দেখেছি তো শীতকালে বৌমার ঠান্ডা লাগবে, নাতির ঠান্ডা লাগবে, তাই কিন্তু বৌমাকে সকালবেলা বাড়ি থেকে মানে ঘর থেকে বেরোতে দিত না। তারপর কি টিনু সবজি কাটতো, আটা মেখে গ্যাসে রুটি করতো, আর ওদিকে কাঠের জালে কিন্তু শাশুড়ি মা তরকারি করতো। দেখো বধূ নির্যাতন কাকে বলে। শাশুড়ি মা গ্যাসে রুটি করতো, বৌমাকে বলতো যাও ওই গরমের মধ্যে কাটে করো, কিন্তু আমরা কিন্তু অপোজিটটা দেখেছি, বৌমা গ্যাসে করছে, শাশুড়ি মা কাটে করছে। এগুলো আমি জানি না কোন দিক থেকে কোন প্রকারের বধূ নির্যাতন। আর যেই সমস্ত কথাগুলো আমরা শুনেছি বিয়ের প্রথমেই বলা যে বেসিন কোনোদিনও দেখেছো এই ওই হ্যান ত্যান, এগুলো কি কখনো আমরা ব্লগিংয়ে দেখেছি? মানে আমরা কি কোনোদিনও নিজের কানে শুনেছি? সেগুলো মানুষ মারফত এই ওয়াইটিতে কিন্তু আউটবাস্ট হয়েছে। তাহলে মিত্র পরিবারও তো টিনুকে মাথায় করে রেখেছিল, কিন্তু তারপরেও কেন টিনু এরকম একটা কর্মকাণ্ড ঘটাতে বাধ্য হয়েছে? কারণ কি, টিনু ভেবেছিল যে আমি এই বাড়ির হত্যাকর্তা বিধাতা, আমার মুখ দেখিয়ে এই আইডির ভিউজ হয়, আমি যা খুশি তাই করতে পারি। প্রথম কথা হচ্ছে একটা মেয়ে কিন্তু যেমন সব দিকে সর্বগুণা সম্পন্ন হতে পারে না, একটা মেয়ে বলে নয়, একটা মানুষকে দিয়েই বলি যে একটা মানুষ যেমন সর্বগুণা সম্পন্ন হতে পারে না, তেমনি কিন্তু একটা শ্বশুর বাড়িতে আমি সমস্ত কিছু সুখ পাবো এটাও কিন্তু একটা মেয়ের আশা করাটা ভুল, তাই না? এইবার একজন মেয়ে যদি তার হাজবেন্ডের কোনো কিছু প্রবলেম হয়, হয়তো মেয়েটা যতটা ভালোবাসা চাইছে স্বামীটা হয়তো ততটাও দিতে পারছে না, কিন্তু দিয়েছে তো, তবেই তো আমাদের ছোট্ট কৃষু আমাদের মধ্যে আছে, তাই না? মানে এসেছে, আছে বলাটা ভুল, তোমার এসেছে। যাই হোক, এবং এটাও আমরা দেখেছি যে প্রথম যে 4-5 বছরের লাইফস্টাইল, তার মধ্যে কিন্তু এই ধরনের নোংরা কথাবার্তা যে তার স্বামী নাকি শারীরিক সুখ দিতে পারে না এক্সেট্রা ব্লা ব্লা, এগুলো কিন্তু আমরা কখনো জানতে পারিনি। জানতে পারলাম কবে, যখন কিনা টিনু অন্য কারোর সাথে পরকীয়ায় যুক্ত হয়ে সেই ছেলেটির সাথে বেরিয়ে এলো, তখন কিন্তু এই কথাগুলো আউটবাস্ট হলো, টিনু কোনো ক্রিয়েটারের দ্বারা আউটবাস্ট করলো। এবার তোমরা একটা কথা ভেবে দেখো, এই যে বলদা মানে টিনুর দাদা লাইফা, সে কোন কম্মের আছে? তোমাদের মনে হয় যে ও ওর বউয়ের কোনো কিছু পূরণ করতে পারে? আজও পর্যন্ত এই বিয়ে হওয়ার এতগুলো বছরের পরেও তোমরা দেখেছো এই মৌসুম্বী কোথাও এই লাইফার সাথে সিঙ্গেলভাবে, যেটাকে আমরা হানিমুন বলি, সেখানে কোনোদিনও গেছে? যেখানে গেছে সেখানে ননদ নয় শাশুড়ি মা, আর এক এক জায়গায় তো ননদ শাশুড়ি মা সবাই মিলে গেছে। একটা মেয়ের কি জীবনে আশা থাকতে পারে না বিয়ের পর আমার স্বামীর সাথে আমি একটু আলাদা সময় কাটাবো, বা আমি এমন কোনো একটা জায়গায় ঘুরতে যাব যেখানে শুধুমাত্র আমি আর আমার স্বামী? দেখো, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, প্রত্যেকটা মানুষের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু চলাফেরাটা করাটা উচিত। টিনুর দাদার যেমন দিন আনা দিন খায় অবস্থা, সেরকম দীঘাও তো যেতে পারতো বউটাকে নিয়ে। তোমরা দেখেছো কখনো ওই বউটাকে নিয়ে দীঘায় যেতে? অমাবস্যা খুব ভালো, তাই না? তা অমাবস্যা কখনো বলেনি কেন ছেলেকে যে দেখ তোদের তো বিয়ে হয়েছে, বৌমাটাকে নিয়ে একটু আলাদা ঘুরে আয়? কখনো কি এরকম তোমরা দেখেছো? শাশুড়ি মা ভালো হওয়ার অভিনয় করেছিল একটাই কারণে, বিনা খরচায় একটা বাড়ির কাজের লোক পেয়ে গিয়েছিল, যেই কারণে কিন্তু ওই মৌসুম্বীকে সবসময় কিন্তু ওই 10 টাকার ক্লিপ, 20 টাকার একটা গার্ডার, হ্যাঁ একটা ইপির প্যাকেট, এইগুলো এনে কিন্তু ওর মন জোগাতো, আর যেটা মৌসুম্বী কিন্তু বুঝতে পারেনি। কিন্তু টিনু তো মিত্র পরিবারে সব দিক থেকে ভালোবাসা পেয়েছিল, মাদার হার্সের তোমার খাবার, তারপর তোমার কোথায় দীঘা না দার্জিলিং না কোথায় ঘুরতেও গিয়েছিল, সিকিম না কোথায় আমার মনে পড়ছে না, তোমরা একবার জানিও পারলে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঘুরতেও তো গিয়েছিল। তারপরেও কেন টিনু এরকমটা করলো? কারণ এটা টিনুদের রক্তে রয়েছে, মানে টিনুদের রক্তে মিনস ওর মা বলো ওর বাবা বলো, আমি খারাপ সেন্সে বলছি না, মানে এই যে ছেড়ে বেরিয়ে আসা, ছেড়ে চলে যাওয়া। আমরা কি জানি মনোমালিন্য হলো, এক সপ্তাহ কথা বলবো না, তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকবো, তোমাকে রান্না করে ভাত দিয়ে দেবো, তুমি ইনকাম করে আসবে, ব্যাস আমার কর্তব্য সংসারে কাজ করা করব। কিন্তু এদের বিষয়গুলো হচ্ছে মনোমালিন্য মানেই হচ্ছে চলো ছেড়ে বেরিয়ে যায়। ঠিক টিনু করলো, অমাবস্যাও করলো, আর এক্ষেত্রে কিন্তু দেখছি লাইফাও করেছে।
লাইফা যদি মনে করতো যে যেটা হয়ে গেছে বয়ে গেছে, বউকে আমি ফিরিয়ে আনি, তাহলে এখনো পর্যন্ত কি মৌসুমী তার বাপের বাড়িতে থাকতো? তোমাদের কি মনে হয়? এবং মৌসুমী মনের দিক থেকে কিন্তু খুব ভালো একজন মেয়ে। এইবার অনেকেই বলবে না না ওর মনের মধ্যে অনেক প্যাঁচ। আরে প্যাঁচ কার মধ্যে নেই? আর প্যাঁচ থাকাটা যদি নিজের জন্য ভালো হয় তাহলে আমি বলবো ভালো। খারাপটা কি? সে তো আর ওই ননদের মতো নোংরামো কিছু করছে না, শাশুড়ি শ্বশুরের মতো এই বয়সে এসে কেচ্ছা কাহিনী করে বাড়ি ছেড়ে তো বেরিয়ে যাচ্ছে না। সে তার ভালোবাসা তার স্বামীর কাছ থেকে চেয়েছে। এটা অনৈতিক কি বা এটা খারাপ কিসের আছে তোমরা একবার ভেবে দেখো। কিন্তু সেই মেয়েটা বাপের বাড়ি চলে গেছে বলে মানুষের বক্তব্য হচ্ছে যে এমন একটা বাজে মেয়ে যে ননদের সাথে মিলেমিশে থাকবে, সেই গুণটাও নাকি মৌসুমীর মধ্যে নেই। আরে যদি টিনুর মধ্যে এই গুণটা থাকতো তাহলে টিনু কেনই ভালো সংসার ছেড়ে চলে এলো? কেন টিনু স্বামীর একটু অক্ষমতা যদি থেকেও থাকে সেটাকে তো মানিয়ে গুছিয়ে নিলে পারতো। এক একটা মেয়ের জীবনে কোনো কিছুই থাকে না। মৌসুমীর জীবনে কি আছে? না আছে স্বামীর ভালোবাসা, না আছে পয়সা কড়ি, না আছে একটা ছোট্ট শখ মেটানোর কোনো রকম কোনো উপায়। তারপরেও তো মেয়েটাই 3 বছর ধরে এখানে দাঁতে দাঁত টিপে পড়েছিল এবং এই যে বেরিয়েছে মানে ও যে বাপের বাড়িতে রয়েছে সেটা কিন্তু কোনো রকম কোনো নোংরা সম্পর্কে যুক্ত হয়ে নয়। ওর যে স্ট্যান্ড পয়েন্ট সেখান থেকে কিন্তু ও ওখানে আছে। কিন্তু টিনু কি করলো? টিনু শ্বশুর বাড়িতে থেকে অন্য ছেলের সাথে পরকিয়া করে কিন্তু বেরিয়ে এলো। এর পরেও কি করে আমরা টিনুকে সাপোর্ট করব? আমরা তো এটাই বলতে পারি যখন তুমি বেরিয়ে এলে তারপরেও তো নিজের জীবনটাকে নিয়ে তুমি ভাবতে পারতে। আজকে তোমরা দেখেছো টিনুর ভিউজের অবস্থা কি? আমি তো জাস্ট অবাক। আমি যখন ভিডিওটা করছি 5800 ভিউজ হয়েছে ওর মাত্র, মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে গেল। 5800 ভিউজ। এই ভিউজ নিয়ে ও কি করবে বলো তো? ওর নিজের লাইফটা চালাবে, নাকি এই যে নেল আর্টের যে সমস্ত দুদিন অন্তর অন্তর জিনিস কিনছে সেগুলো কিনবে, নাকি মা দাদা বৌদি তারপরে তোমার কি বলে নিজের সংসার চালাবে? কোনটা করবে? ওর পক্ষে তো কিছুই করা সম্ভব নয়। এবং এতটা ডেঞ্জারাস মা, সত্যি কথা বলতে এই ধরনের মা নামের কলঙ্ক। বলছে যে টিনু বলল যে সকালে উঠেছি, উঠে কিছু কাজকর্ম করলাম কারণ আজকেও তো ক্লাস আছে, তো মা বলল কিছু খাবার বানিয়ে দেবে। কি খাবার? ইপ্পি খাবার। এটা কোনো রান্নার জিনিস হলো? একটা বাচ্চা মানুষও পারবে গরম জলে 1 প্যাকেট ইপ্পি বা ম্যাগি দিয়ে দাও, মশলাটা দিয়ে দাও, খেয়ে নাও আর ডিমটা ছাড়িয়ে শুধু দিয়ে দাও। কেন মা সকালবেলা পারতো না মেয়েকে 2টো রুটি করে দিতে আর একটুখানি আলু ভাজা করে দিতে, বা ওটসের অমলেট করে দিতে, বা ওটসের শেক বানিয়ে দিতে? এগুলো পারছে না। আচ্ছা ওটসের শেক খাওয়া বন্ধ করলো কেন? ডায়েট করুক আর ডায়েট না করুক, ওটস খেতে তো ভালো লাগে শেকটা, তাই না? আর এখন আমরা প্রত্যেকেই জানি যে এই যে ওটসের শেক খেলে কিন্তু তোমার খাওয়াটা কিন্তু শুধুমাত্র রোগা হওয়ার জন্য নয়, শরীরে অনেক রকম রোগ থাকে যে রোগগুলো কিন্তু এগুলোতে হয় না, যেমন গ্যাস অম্বল, এগুলোতে কিন্তু হয় না। তাহলে ওটসটা নিয়ে বাড়িতে কিছু ফল থাকলে দুধের সাথে মিশিয়ে, যে বাড়িতে 50 বার চা হচ্ছে সেই বাড়িতে দুধ আছে নিশ্চয়, দুধের সাথে মিশিয়ে মেয়েটাকে দিয়ে দিলেই হতো। বলছে মেয়ের জন্য আমি রান্না করছি, টিনু বলছে মা আমার জন্য বললো কি রান্না করি, তাহলে ইপ্পি বানিয়ে দিই। মানে কি মহৎ কাজ, তাই না? কি মহৎ কাজ। অথচ ছেলের জন্য সারা রাত জেগে ছেলে বাড়ি ফিরে এলো তবে গিয়ে মা শুতে গেল এবং মেয়ে কি করলো? সারা দিনের কাজবাজ করলো। আচ্ছা এক্ষেত্রে কালকে আমার ভালো ভিউয়ার্সই কমেন্ট করেছে যে কেনই বা করবে অমাবস্যা, টিনু কেন নিজের কাজ করতে পারে না? দেখো এখানে কিন্তু অনেক রকম কলকাঠি চলছে। টিনু অনেক কাজ কিন্তু সংসারে করছে, যেই কাজগুলো টিনু ক্যামেরাবন্দি করতে পারছে না। কারণ টিনু যদি ক্যামেরাবন্দি করে সবটা দেখায় যে আমি মায়ের এই কাজ করছি, তাহলে অমাবস্যাকে কিন্তু এইবার ভিউয়ার্সরা যেভাবে ড্যাশের বাড়ি মারছে, এইবার না জানি প্রত্যেকটা মানুষের বাড়িতে যত ছেঁড়া খোঁটা পুরাতন জিনিসগুলো আছে ড্যাশ, সেই ড্যাশটা দিয়ে কিন্তু অমাবস্যাকে গিয়ে আচ্ছা করে দেবে। কারণ কিছু কিছু টিনুর পজিটিভ ভিউয়ার্স দেখছি তারা কিন্তু যে পয়েন্টে কথাগুলো বলছে, আমি ভিউয়ার্সদের কথা বলছি, কিন্তু তারা কিন্তু অনৈতিক কথা বলছে না। কারণ তোমরা মনে করে দেখো টিনু যখন তার দিল্লির ঠাম্মি দাদুর কাছে গেল তখন কিন্তু ওই ঠাম্মি দাদু নিঃস্বার্থভাবে তাদের ঘরের পুরাতন ড্রেসিং টেবিল বলো, তারপর তোমার বাসনপত্র বলো, তারপরে গ্যাসও মনে হয় দিয়েছিল, আরও অনেক কিছু বাসনও বলো, এগুলোও কিন্তু দিয়েছিল। আচ্ছা তাদের স্বার্থ কী ছিল? যদি টিনু সেই বাড়িতে কোনো কাজও করে দিত তার বিনিময়ে তো টিনু অনেক কিছু পেয়েছিল, তাই তো?
এবং টিনু ওখানে একটা সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছিল, যেই লাইফস্টাইলে ওর কোনো রকম কোনো ডেলি ব্লগের মানে কি বলবো মিস ছিল না। প্রতিনিয়ত ডেলি ব্লগ, আজকে এটা করছি, আজকে ওটা করছি, সুন্দরভাবে ড্রেসিং টেবিলটাকে যে ও একটা সুন্দর রূপ দিল, তারপর আজকে এটা করলাম, ওটা করলাম, বাজার করলাম, আলাদাই একটা কিন্তু দৃশ্য ছিল। কিন্তু এখন এখানে ও ওর মায়ের যেই কাজগুলো করছে সেগুলো ক্যামেরাবন্দি করতে পারছে না, কারণ মায়ের দাদার অর্ডার আছে তুই কাজ করলেও ক্যামেরায় কিন্তু এগুলো দেখাতে পারবি না। কারণ তাহলে বলবে যে মা মেয়েকে দিয়ে এই কাজগুলো করাতে পারে সেই শাশুড়ি বৌমার পর তাহলে কতটা অত্যাচার করেছে। টিনু অনেক কাজই করছে কিন্তু ও ভিডিওর মধ্যে সেগুলো দেখাতে পারছে না। ওই যে মুখে শুধু বলল এই টিফিন করে দিল, টিফিন নিয়ে চলে গেল, এবং তারপর ও গেল গিয়ে বলল যে আজকে 3টের মধ্যে ক্লাস ছুটি হয়ে গেছে, কারণ ম্যামের কোথাও একটা ব্রাইডাল মেকআপের কাজ আছে। দেখছিস টিনু, শুধুমাত্র নেল আর্ট দিয়ে কিচ্ছু হবে না, তার সাথে এই সমস্ত কাজগুলো শিখতে হবে। কারণ যারা বিউটিশিয়ান হয় তারা ওই কবে আমার নেল আর্টের জন্য একজন মানে আসবে সেটা ভেবে বসে থাকে না, পুরোপুরি পার্লারের যে কোর্সটা হয় সেটা কমপ্লিট করে। তাহলে কেউ কখনো চুল কাটতে আসবে, কেউ কখনো নেল আর্ট করতে আসবে, কেউ কখনো ব্রাইডাল সাজতে আসবে, কেউ কখনো হলদি লুক সাজতে আসবে। তো এই পুরো কমপ্লিট প্যাকটা তুই যদি করতে পারিস তবেই কিন্তু তোর এই জিনিসটাই ফায়দা। শুধু ওই নেল আর্ট করে কিন্তু কোনো ফায়দা নেই, বিশেষত ওই রকম একটা গ্রামে। আমার মনে হয় না যে এই গ্রাম্য লাইফস্টাইলে বড় বড় নখ করে কেউ কাজবাজ করতে পারবে। এগুলো কিন্তু একটু বেশি, আমি বলছি না যে গ্রামের মানুষেরা করে না, কিন্তু খুব কম করে, যেটা কিনা একটু শহর টাউনে বেশি হয়। তো টিনু গেল, 3টের মধ্যে চলে এলো, 3টে না 3:30 বললো মানে বাজে। তারপর বলল এসে একটু চা খেয়ে ঘুমিয়ে পড়েছি। এসে চা খেলো, মেয়েটা সকালে ইপ্পি খেয়ে গেল, তারপর এসে নাকি চা খেয়ে ঘুমিয়ে পড়েছে, দুপুরে আর কিছু খায়নি। আমি তো জাস্ট শুনে অবাক, এই মা নাকি তার মেয়েকে ভালোবাসে। বুঝতে পারছো নিজের মেয়ের সাথে যদি এতটা অন্যায় করতে পারে, বাড়ির বৌমার সাথে কতটা অন্যায় করেছে। বৌমা রেঁধে বেড়ে মুখের সামনে দিত তাই বৌমা ভালো, বৌমা যখন একটু মুখে মুখ নড়িয়েছে তখনই হয়ে গেছে কিন্তু বৌমা সব থেকে বাড়ির বিপদ বা আপদ, তোমরা বলতেই পারো। নচেত মেয়ে সকালবেলা ইপ্পি খেয়ে গেল, দুপুরে কোনো খাবার নেই, এসে চা খেয়ে শুয়ে পড়েছে, আবার সন্ধেবেলায় উঠে কফি করলো, দাদা চপ এনেছে, সেই চপ মুড়ি কফি খেলো। বুঝতে পারছো ওর লাইফস্টাইলটা ঠিক কোন দিক থেকে এগোচ্ছে। বলেছিলাম না ইয়োগাটা শুধুমাত্র ওর কন্টেন্ট, তোমরা দেখতে পাচ্ছ ইয়োগা করছে বা ডায়েটের কিছু মেনটেন করছে, চা খাচ্ছে। ওর কি বারবার বলে চিনি ছাড়া চা। আচ্ছা আমি কিন্তু যখন দেখেছি যে চিনি ছাড়া চা মানে কি আমরা বুঝি 1 কাপ চা আগে তুলে নেওয়া হলো, তারপর চিনি মেশানো হলো, কিন্তু এদের ক্ষেত্রে দেখেছি চাটা কিন্তু ওই সসপ্যান থেকে পুরো সবার জন্যই একসাথে ছাকাটা হয়। তাহলে চিনি ছাড়া চাটা কি করে হচ্ছে? ও কিন্তু চিনি দেওয়াই চা চিনি দেওয়াই কিন্তু চা খাচ্ছে। এবং তোমরা দেখতেও পাচ্ছ কদিন আগে টিনুকে যতটা স্লিম লাগছিল এখন কিন্তু আবারও ঠিক ওই আগের মতো অবস্থায় ফিরে যাচ্ছে, কারণ আগের মতো কিছুই মেনটেন করছে না। আর ইয়োগা বলো, জিম বলো, যে কোনো সাপ্লিমেন্ট খাওয়ার যাই বলো, আমি তো বলবো সাপ্লিমেন্টের থেকে ইয়োগা অনেক ভালো, জিমের থেকেও ইয়োগা অনেক ভালো, কারণ এগুলো যখন করবে তখন কিন্তু খুব ভালো। যখনই তুমি ছেড়ে দেবে না, যতটা তোমার ওয়েট কমেছে তার থেকে কিন্তু 3 ডবল ওয়েটটা বেড়ে যাবে। ইয়োগার ক্ষেত্রে অতটাও হয় না, বাট জিম আর কোনো রকম কোনো সাপ্লিমেন্ট খেলে এগুলো কিন্তু বেশি হয়। তো টিনু এখন এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ও কাজ করলেও সেগুলো দেখাতে পারছে না, ভেতরকার যে মানসিক পরিস্থিতি সেটাও কিন্তু বোঝাতে পারছে না। এবং মা এবং দাদা মিলে ওকে কোণঠাসা করে রেখে দিয়েছে। যে এই কদিন আগে এই জায়গা কিনলো, খুব বলেছিল না জায়গাতে এই গাছ লাগাবো, ওই গাছ লাগাবো, সেই গাছ লাগাবো, সেই জমিতে গিয়ে একবারও কোনো রকম কোনো কিছু করতে তোমরা দেখেছো? টিনু মন করলে ওই জমিতে গিয়ে কয়েকটা সুপারি গাছ বা কয়েকটা সেগুন গাছ, এই গাছগুলোর কিন্তু অনেক দাম, ভবিষ্যতে অনেক দাম। সুপারি গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং এখন সুপারির প্রচণ্ড ডিমান্ড, কারণ আমাদের বাড়ির পাশেই আছে একজন, তো বিক্রি করে প্রায় বছরে অনেক টাকার কিন্তু বিক্রি হয়। তো এগুলোও তো করতে পারে না, এরকম কিছু করবে না, কারণ ওটা তো অমাবস্যার জমি, ওটা তো অমাবস্যার নামে জমি। টিনু বললেই হবে নাকি? আর অমাবস্যা কার কথায় চলে? ওই বলদার কথায়। বলদা 1 প্যাকেট দুধ আনলে, বলদা 1 প্যাকেট চিনি আনলে, বলদা 4টে চপ আনলে, বলদা একটু কাঁঠাল আনারস এগুলো আনলে, সারা ব্লগ জুড়ে শুধু বলদা 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 বলদা। অথচ টিনু এত কিছু করছে, টিনুর নামটা তোমরা কত জায়গায় শুনেছো। এবং এর থেকেও একটা বড় কথা দেখো, বলদাকে নিয়ে যখন এই মানে বাচ্চার বাবা বলেছিল তখন খুব গায়ে লেগেছিল না টিনুর মায়ের, মানে অমাবস্যার। অথচ টিনুকে কত মানুষ কত নোংরা নোংরা
কোনো সময় তোমরা দেখেছো অমাবস্যা কোনোদিনও এই টিনুর হয়ে একটা প্রতিবাদ করতে, একটা কথা বলতে? দেখো, যেগুলো টিনু করেছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা ভিডিও করি, কিন্তু টিনু কিন্তু আমাদের শত্রু না যে যেটা নয় সেটা নিয়ে বলবো। কিন্তু এমন অনেক মানুষ আছে যেমন অমাবস্যার ভিডিওতে প্রতিনিয়ত কয়েকটা নোংরা একদম যাচ্ছে তাই কয়েকটা আইডিয়া আছে, সবসময় তাদের ওই ঝোলাঝুলি চোষাচুষি এই সমস্তই কমেন্ট। তো এই ধরনের অনেক মানুষ আছে যারা কিন্তু ওই টিনুকেও টার্গেট করে কিছু নোংরা কমেন্ট করে। তো সেক্ষেত্রে কোনো সময় টিনুর মাকে টিনুর হয়ে প্রতিবাদ করতে দেখেছো? দেখোনি। তাহলে টিনু যখন দিল্লিতে ছিল, যেই ঠাম্মি দাদু নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসা দিয়েছিল, সেখান থেকে টিনু এলো কেন? আর এখানে যে টিনু আছে কি পাচ্ছে টিনু এখানে থেকে? দিন দিন ওর ভিউজ 4,000, 5,000, 3,000 এইভাবে কিন্তু নামতে শুরু করেছে। এবং রাত্রির বেলা কি দেখলাম? পায়েস রান্না হচ্ছে, পরের দিন শীতলা পুজো। আচ্ছা, এর আগের দিনই বললো না? আমার যেটা মনে হলো, যেহেতু ওই গঙ্গা পুজোর দিন শীতলা পুজোটা পড়ে গিয়েছিল, সেই কারণে পুজোটা তো হয়নি, নিয়মটা রক্ষা হয়েছিল, তাই হয়তো পুজোটা এই কালকের দিনে হবে, যার জন্য আবার সেদিনকে উপোসটা হবে। তো আগের দিন পায়েস এবং ভাত করে রেখে দিতে হচ্ছে, সেটাও কে করছে? টিনু করছে। আচ্ছা, অমাবস্যা যে বলে এই করলাম, ওই করলাম, সেই করলাম, ফাটিয়ে ফেললাম, ভিডিওতে কতটুকুনি দেখতে পাও? অমাবস্যা যদি এতই কাজ করতো তাহলে ভিডিও তো অনেক বড় বড় হতো। কই, ভিডিও তো একদম ছোট ছোট। যদিও আজকের ভিডিও অমাবস্যার দেখিনি, কি খেলো না খেলো কিছুই দেখালো না, ওই নেল দেখিয়ে কিন্তু ভিডিওটা এন্ড হয়ে গেল। মানে বুঝতে পারছো, ও কিন্তু নিজের মধ্যে নেই। যদিও বা এখন হয়তো ওকে দেখলে কোথাও না কোথাও খারাপ লাগছে, বলাটা ভুল, করুণা হচ্ছে ওর প্রতি। কিন্তু এই দিনটার কথা মনে পড়লে, সেই দিনটার কথা কিন্তু বেশি মনে পড়ে যে ছোট্ট কৃষুকে যখন রেখে চলে এসেছিল, সেই ছোট্ট বাচ্চাটা ঠিক কতটা কষ্ট পেয়েছে। ফেলে রেখে টিনু এইভাবে একটা তার সাথে চরম থেকে চরমতম অন্যায় করেছিল। তো আজকে তো টিনুর অবস্থা এর থেকেও খারাপ হতে চলেছে। আর অমাবস্যার মতো মা, আর অমাবস্যা টিনুর লাইফকে কোথায় নিয়ে যায় সেটা শুধু দেখবে তোমরা। আর যেই কথাটা প্রথমে বলছিলাম যে পণ প্রথার কথা বলছিলাম, আচ্ছা, এটা শুনতে পেলাম যে যেহেতু মৌসুম্বির বাপের বাড়ি গরিব, বিয়েতে কিছু দিতে পারেনি, তাই তার বাবার বাড়ির তরফ থেকে টিনুদের বাড়িতে তো কিছু জিনিসপত্র পাঠাতে পারে। এই ধরো ওয়াশিং মেশিন, এই ধরো এসি, এরকম কিছু জিনিস তো পাঠাতে পারে। মেয়ের জামাই যেহেতু ইনকাম করে না, মেয়ে যেহেতু সেইভাবে কিছু করতে পারে না, যদিও এটা সম্পূর্ণ মিথ্যা কথা, মৌসুম্বির যথেষ্ট কাজ করে, তার জন্য মেয়ে পারে না মানে মেয়ের বাবা মাকে এই সমস্ত জিনিস পাঠাতে হবে? তো টিনুও তো পারতো না। তা টিনুর বাড়ি থেকে মিত্র পরিবারকে কটা জিনিস পাঠানো হয়েছিল? বরঞ্চ শ্বশুর বাড়ি থেকে আসার সময় গুচ্ছাকারে সোনাগুলো চুরি করে নিয়ে এসেছে এই পরিবার। দেখো, আমি বলছি না, এটা কিন্তু বাচ্চার বাবা বলেছে। তাহলে এরা কারা যারা এই কথাটা বলে যে মেয়েটা যে মানে মৌসুম্বি যেহেতু গরিব পরিবারের মেয়ে, বিয়ের সময় কিছু নিয়ে আসেনি, তাই এখন শাশুড়িমার জন্য ওয়াশিং মেশিন কিংবা ওই এসি এই সমস্ত দিতে হবে? তার মানে কি মৌসুম্বির উপর ভেতরে ভেতরে এই চাপ সৃষ্টি করা হয়েছিল জিনিসপত্র দেওয়া নেওয়ার জন্য? কেন দেবে তার বাপের বাড়ির লোক? কি কারণে দেবে? হ্যাঁ, মেয়েকে কি একদম সোনার পালঙ্কে বসিয়ে রেখেছে যে দেবে? চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডি যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।